তো ফরেজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো এই সপ্তাহে মার্কেট কি হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাদের এই সপ্তাহে গোল্ড মার্কেট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট আপনারা করতে পারবেন। এটি একটি উইকলি অ্যানালাইসিস। তো আমি যেভাবে অ্যানালাইসিসটা করছি খুব সিম্পল অ্যানালাইসিস, খুব সুন্দরভাবে অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা নিজেরাও অ্যানালাইসিসটি করতে পারবেন। তো দেখুন এখানে গোল্ড মার্কেট যে কাজটা করেছে, এখানে একটা লম্বা একটা ট্রেন করেছে। যে ট্রেনটা ছিল এখান থেকে একটু জুম আউট করি, এখান থেকে দেখুন এই যে কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তো দেখুন এই যে আমি কিন্তু এখানে উপরে যেই লাইনটি আছে সেটি আমি ধরিনি, আমি জাস্ট নিচে যেই এখানে এই একটা এই যে এখানে একটা সাপোর্ট, এই তিনটা সাপোর্টটি ধরে কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করছি। তো এখানে দেখুন এই যে এই মাঝখান থেকে ধরে এই বরাবর যদি আমি ধরি সেই ক্ষেত্রে দেখুন একদম ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট কোন দিকে যাবে বা কোথায় বাড়ি দিয়ে মার্কেট কোথায় যেতে পারে। তো এখন এখানে একটা পয়েন্ট দেখুন, আমাদের মেইন সাপোর্ট যে লেভেলটি ছিল এটি ছিল মেইন সাপোর্ট লেভেল, তারপরে উপরে এইটি ছিল সাপোর্ট লেভেল। এই যে এই বরাবর মার্কেট এখান থেকে কিন্তু ব্যাক করেছে এবং এই সাপোর্টটা কিন্তু পার করেনি, এবং এখান থেকে এই সাপোর্ট পার না করে এখান থেকে আবারও মার্কেট আপে গিয়েছে, এবং পরে যে সাপোর্টটি ছিল সেই সাপোর্ট পর্যন্ত কিন্তু মার্কেট আসে না, এখান থেকে আপে গিয়েছে। এবং এখানে দেখুন এই যে লম্বা যে লাইনটা টেনেছি এই লাইন অনুযায়ী কিন্তু এখানে একদম এই বরাবর এখানে এই সাপোর্টের কাছে থেকে মার্কেট কিন্তু ঘুরে আপে গিয়েছে। কারণ এনএফপি যে নিউজটা ছিল সেই নিউজ অনুযায়ী মার্কেট সরাসরি মার্কেট ডাউনে চলে আসছে, এসে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী, এক কথায় লাইন চার্ট অনুযায়ী এখানে যে সাপোর্টটি ছিল এখান থেকে বাড়ি দিয়ে মার্কেট আপে গিয়েছে। তো এখন এখানে আরেকটা জিনিস বোঝা যাবে, যদি এখানে মুভিং অ্যাভারেজ যদি সেট করি সেক্ষেত্রে দেখবেন, আমি একটা মুভিং অ্যাভারেজ সেট করি 200, আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করি 200 মুভিং অ্যাভারেজ। তো এটি সেট করলেও কিন্তু দেখেন একদম সেম পজিশনটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট কোন পজিশন থেকে আপ হচ্ছে। তো এখানে 200 একটা আরেকটা আছে, এখানে দাঁড়ান, এখানে 150। তো এই 150 এবং 200 এই দুইটা মিলিয়ে যখন দেখা যায় তখন কিন্তু ক্লিয়ার কিন্তু বোঝা যায়। যেমন ধরুন এই যে ইয়েলো কালার যে মুভিং অ্যাভারেজটি আছে এই জায়গাটা কিন্তু স্ট্রং আপের দিকে আছে, এখানে দেখুন একটা ক্রসিং হয়েছে, ক্রসিং হয়ে এখানে উপরের দিকে যাচ্ছে মার্কেট। তো এই ক্রসিং হওয়ার কারণে এই যে এই মার্কেটটা এখানে তৈরি হয়েছে, এখানে এই যে দেখুন এখানে ক্লিয়ার বুঝতে পারছেন। আর এই যে নিউজ যেটা, এই নিউজের কারণে এই মার্কেট নিচে আসছে, বাট টেকনিক্যাল অনুযায়ী যে পজিশনটাতে মার্কেট থাকার কথা ঠিক সেই পজিশন থেকেই কিন্তু মার্কেট আপে গিয়েছে। আচ্ছা, আমাদের মেন পয়েন্টটি ছিল আমাদের যে এই সপ্তাহে মার্কেট কোথায় থেকে কোন পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এখানে যে লাইনটা টেনেছি এই অনুযায়ী কিন্তু মার্কেট এখন বর্তমানে আপের দিকে যাবে, এবং নিচে আসলেও মার্কেট আপের দিকে যাবে। যদি নিচে আসেও তারপরেও রিট্রেস করে মার্কেট আপের দিকে যাবে, কারণ আপের দিকে স্ট্রং হয়ে আছে। এটা কি কি কারণে স্ট্রং অবস্থায় আছে সেটা দেখুন, এই যে এই পজিশনটাতে দেখুন, এই যে মুভিং অ্যাভারেজের এখানেই দেখুন এই যে এই লেভেলটা কিন্তু অনেক মানে বড় হয়ে আছে। এই যে এই লেভেলগুলো দেখুন ধীরে ধীরে মার্কেট কিন্তু আপে গিয়েছে, এবং এই যে এই জায়গাটাতে ক্রসিং হয়েছে। তো এই লেভেলটা এখানে এসে দেখুন এই দুই মুভিং অ্যাভারেজের এই দূরত্বটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এটা হয়তো দূরত্ব এরকম হতে পারে, এই দিকে যেতে পারে, এবং এটা এই দিকে এইভাবে হতে পারে। তো এইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখন এইখান থেকে দেখুন একটা লম্বা একটা স্পাইক মেরেছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই যে এই ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলগুলো দেখলে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায় যে মার্কেট আপের যে প্রেশার সেই প্রেশারটা কিন্তু অনেক বেশি আছে। এখন এখানে আমাদের মেইন যেই পয়েন্টটি যেটি হবে যে আমরা কোন কোন পজিশনগুলোতে আমরা এন্ট্রি নিতে পারি, বা কোন পজিশনগুলো থেকে মার্কেট ব্যাক করতে পারে, বা কোন পজিশনগুলো মার্কেট মানে ব্রেকআউট হতে পারে, সেই পজিশনগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এখন দেখুন এখানে আমাদের একটা লেভেল আছে, এখানে রেজিস্ট্যান্স যে লেভেলটি, এখানে এই পজিশনটাতে আমি যদি ধরি সেই ক্ষেত্রে কিন্তু এটা 24-31 এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু অলরেডি পার করেছে। এখন মার্কেট যদি এখান থেকে ডাউনের দিকে যদি আসে তাহলে আসবে কোথায়, এই যে এখানে একটা সাপোর্ট যে লেভেলটি আছে, মার্কেট এখান থেকে নিচে আসবে
নিচে আসলেও এই এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট আসবে এবং এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে যাবে, এখান থেকে উপরের দিকে যাবে, উপরের যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। আচ্ছা, এরপর নিচে আরেকটা আমি লেভেল ধরে দিই যে মার্কেট কোন লেভেল পর্যন্ত আসে। আচ্ছা, আমি এটা নতুন একটা চার্ট নিই, তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলে। এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনুযায়ী আমাদের যেই মেইন যে আমাদের সাপোর্ট, এই উইকের যে সাপোর্ট লেভেল যেগুলো আছে, আমরা এখানে সাপোর্ট লেভেলটা আমরা আগে ধরবো। সাপোর্ট লেভেল ধরলে সেই ক্ষেত্রে আমরা সেই পজিশন গুলোতে আমরা এন্ট্রি নিতে পারবো এবং ভালো একটা বিগ একটা অ্যামাউন্ট প্রফিট আমরা জেনারেট করতে পারবো। তো এখানে দেখুন আমি 24, 11 এবং তার নিচে আরেকটা ধরা যাবে, সেটা হচ্ছে ফুল আপনার 24 পর্যন্ত এখানে ধরা যেতে পারে। এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে কোথায় এসএল পয়েন্টটা বসালে আপনাদের প্রফিটের পরিমাণটা ভালো আসবে, সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো এখন এই মার্কেটটি যেটা করবে যে এখান থেকে মার্কেট আবারও নিচের দিকে আসবে এবং এই লেভেলটাতে বাড়ি দিয়ে এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে চলে যাবে। আর যদি এখানে পার করে সেক্ষেত্রে মার্কেট আরও একটু নিচের দিকে আসবে, বাট অ্যাভারেজে কিন্তু মার্কেট এখান থেকে অ্যাভারেজে মার্কেট উপরের দিকে চলে যাবে। যত কিছুই বলুক না কেন, মার্কেট অ্যাভারেজে উপরের দিকে যাবে। আপের প্রেশারটা অনেক বেশি আছে। তো এখন যে পজিশনটাতে আছে এটা এই পজিশন, আর উপরে এটা আর একটু উপরে যদি ওঠে সেক্ষেত্রে একদম টপ লেভেল যেটা, এটা 24-82 পর্যন্ত টপ লেভেল। তো এই পর্যন্ত মার্কেট যেতে পারে। কথায় মার্কেট এই উইকে এখানে সর্বোচ্চ এর লেভেল 24-80 পর্যন্ত এর লেভেল, এটা ভাঙার চান্সটা এই সপ্তাহে খুব কম আছে। 24-80 বা 85, এক কথায় 82, ধরুন 82, এটা ভাঙার চান্সটা অনেক কম আছে। আর মার্কেট এর মধ্যে ঘোরাফেরা করবে, যেমন এখানে 24-80 এবং নিচে 24-11, এই 24-11 এবং উপরে 24-80 এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে এই সপ্তাহে। এটা ভাঙার চান্সটা অনেক কম আছে। তো আপনারা যেই কাজটা করবেন, কোন পজিশনটাতে এন্ট্রিটা নেবেন, যদি আপনারা বাই এন্ট্রি নেন অবশ্যই বাই এন্ট্রিগুলোই বেশি নিতে হবে। বাই এন্ট্রি নিলে এসএল পজিশন যেটা হবে, এসএল পজিশনটা হবে এখানে, এসএল পজিশন হবে এখন মার্কেট আছে 24-42, তাহলে এসএল পজিশনটা হবে এক কথায় এখান থেকে মার্কেট ওপেনিং এর দিনে যখন একটু নিচে আসবে ঠিক সেই সময় আপনার বাই এন্ট্রি দিতে পারেন। এসএল পজিশনটা 24-10 এসএল দেওয়া যেতে পারে। এটা লং মানে উইকলির ক্ষেত্রে আমি বলছি, এটা কিন্তু শর্ট টার্ম ট্রেডিং এর জন্য না। যেদিন মার্কেট ওপেন হবে সেদিন আমি নতুন করে আরেকটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটা উইকলি অনুযায়ী 24-10 এটা হচ্ছে আপনার এসএল পজিশন। তো এই এসএলটি আপনারা ব্যবহার করতে পারেন। আর বাই পজিশন মানে এক কথায় এখানে যতগুলো এন্ট্রি পয়েন্ট পাবেন, সবগুলো এন্ট্রি পয়েন্ট কিন্তু বাই এন্ট্রি দিবেন। মানে যে পজিশনেই থাকুক না কেন মার্কেট, বাই এন্ট্রি নেবেন এবং এসএল পজিশন হবে 24-10। আর এই যে এখানে আরেকটা বাই এন্ট্রি নিতে পারবেন। বাই পজিশন যেটা আছে সেটা হচ্ছে বাই পজিশন, কোন পজিশনটা বাই এন্ট্রি নিতে পারেন সেটা হচ্ছে ধরুন আপনার 24-35 আপনার বাই এন্ট্রি নিতে পারেন। এরপর 24-40 বাই এন্ট্রি নিতে পারেন। তো এই 24-35 এবং 24-40 এই দুইটা যে বাই এন্ট্রিটা হবে, এটার নিচে আপনারা একটা শর্ট এসএল আপনারা ব্যবহার করতে পারেন, একদম শর্ট, যেটা হচ্ছে 24-30। হ্যাঁ, এটার ক্ষেত্রে 24-30 আপনারা এসএল ব্যবহার করতে পারেন। এসএল 24-30 এটাতে আপনারা এসএল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। তো এই সপ্তাহে মোটামুটি এইভাবেই মার্কেট যাবে, যে পজিশনেই থাকুক না কেন স্ক্যাল্পিং করতে পারবেন।